জামাই লোক ঝগড়া করে আয় বসছি এখন এটাছে গাইজ সামনে তো পয়লা বৈশাখ। তো জামাই বেটারে কইছিলাম যে একটা শাড়ি কিনা দাও, তাই করতেছি শাড়ি কিনা দিত না, কাছে টিয়া নেই। আচ্ছা যাই ওই খেলা করতে ঝগড়া করে এসেছি। গাইজ তোমরা যদি কেউ আমার একটা শাড়ি গিফট করতে চাও তাহলে করতে পারো, আমি কিন্তু না করতাম না, ঠিক আছে? চাইলে একটা শাড়ি তোমরা গিফট করতে পারো, তো আমি না করবো না। তো সামনে পয়লা বৈশাখ, মানে সবাইরে দেখতেছি এত সুন্দর করে সাজুগুজু করে আর হইতেছে লাল সাদা ড্রেস পরে হইতেছে ভিডিও আপলোড করতেছে, অনেক বেশি ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। তো যারা যারা হইতেছে পয়লা বৈশাখে ড্রেস কিনো নাই তাড়াতাড়ি কিনো, কারণ পয়লা বৈশাখ মানেই সুন্দর একটা অনুভূতি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা হইতেছে, মানে আমার আম্মু অন্য কিছু পারুক বা না পারুক, পয়লা বৈশাখ হইতেছে লাল সাদা ড্রেস বানাই দিত, লাল লিপস্টিক এনে দিত, নেল পলিশ এনে দিত, তারপর হইতেছে চুল বান্ধা লাল ফিতে এনে দিত। মানে আমার কাছে মনে হয় যে আমার মা সব সময়, মানে পয়লা বৈশাখ আইলে হইতেছে সবসময় লাল আর সাদা ছাড়া কিছুই বুঝতো না। যাই হোক, তারপর ওই দিনগুলো অনেক বেশি ভালো ছিল। আর এখন তো পয়লা বৈশাখ কবে আহে কবে যায় কইতেই পারি না।